মা, কি ভালো গন্ধ বার করেছো গো। সারা বাড়ি গন্ধ ছড়িয়ে গেছে। দাশুর সঙ্গে মিলেমিশে তুইও দাশুর মতো খোসামুদি করে কথা বলতে শিখে গেছিস। হ্যাঁ রে, ওই ব্যাটাকে যে দই মিষ্টি আনতে পাঠালাম কোথায় গেল? ওটাই তোর খারাপ স্বভাব। একবার বাড়ি থেকে বেরোলে এখানে ওখানে গপ্প করে বেড়াবে, কাজের কথা খেয়ালই থাকে না। তুই যেমন দাশুর পেছনে দাশুর নিন্দে করিস, ও তোর পেছনে তোর এরকম ভাবেই নিন্দে করে। দাঁড়া, এবার তোদের দুজনের বিয়ে দিয়ে দি, তারপর দেখিস মজা। ও মা, দাশুর তো বউ আছে গো। সে কি? এই যে গত বছরে বউ মরেছে বলে আমার কাছ থেকে ছুটি নিল। ওটা তো মিথ্যেবাদীর জাসু। আচ্ছা, এখন আসুক, আজকেই তারা বউকে। জয়াদি আছেন? আছেন, আসুন। জয়দি, দেখুন খাবার লোভে আগে আগেই চলে এলাম। বেশ করেছো রানী, তুই রান্নাঘরে যা। এসো এসো এসো। আপনি রান্না করছিলেন নাকি? হ্যাঁ, তুমি যে আমার স্পেশাল গেস্ট, সেই জন্য তোমার জন্য স্পেশাল রান্না করছিলাম। আপনি আমার স্পেশাল দিদি, এই নিন আপনার জন্য স্পেশাল ফুল। বাহ, কি সুন্দর। দেবায়ন থাকলে খুব খুশি হতো, ওর হলদে গোলাপ খুব পছন্দ। ও, দেবান্দর নেই বুঝি? না, মামনির মানে আমাদের মেয়ে, ওর ফ্লু হয়েছে, তাই ওকে দেখতে দার্জিলিং গেছে। অবশ্য আমাকে ফোন করেছিল, মামনি ভালোই আছে, হয়তো আজকে ফেরতও আসতে পারে। আপনার মেয়ে দার্জিলিং এ পড়ে বুঝি? হ্যাঁ, কি করি ভাই বলো তো, আমাদের তো আজ এখানে কাল ওখানে, তাই ওকে বাইরে রেসিডেন্সিয়াল স্কুলে ভর্তি করেছি। তোমার বাড়িতে কে কে আছেন? বাড়িতে কেউ নেই। সে কি? বাবা মা? বাবা মা ব্যাঙ্গালোরে থাকেন, আচ্ছা। ভাই অবশ্য এখানে সার্ভিস করেন। তুমি বাড়িতে একা থাকো? মনের মতন সঙ্গী কোথায় পাবো? মনের মতো সঙ্গী পেতে হলে মনটাকেও তো তৈরি করতে হয়। যাক সে কথা। তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই ভাই, সত্যি উত্তর দেবে তো? হ্যাঁ দেব, বলুন। তুমি এখনো বিয়ে করনি কেন? এই কথার উত্তর দেওয়া খুবই মুশকিল জয়দি। অসুবিধা থাকলে দিও না, কিন্তু তুমি আমাকে দিদি বলেছ, সেই অধিকারে বলছি। তুমি শিল্পী হিসেবে খ্যাতি, অর্থ, সম্মান সবই পেয়েছ, পরে আরো পাবে, কিন্তু জীবনের এই পরম পাওয়া থেকে নিজেকে বঞ্চিত রেখো না। জীবনের এই এক শূন্যতা আর অন্য কিছু দিয়ে পূরণ হয় না। আপনি ঠিকই বলেছেন জয়দি, মাঝে মাঝে নিজেকে ভীষণ একা মনে হয়। তোমার মতন এত ভালো মেয়ে কোনো কিছু অন্তর থেকে চেয়ে পাবে না, তা কখনো হয়? থাক, তোমাকে শুকনো মুখে বসিয়ে রেখে অনেক লেকচার দিলাম। আমাকে 10 মিনিটের ছুটি দাও, আমি চট করে চানটা সেরে নিই। তারপর দুজনে বসে একসঙ্গে খাবো। আচ্ছা। বাবা, স্যার স্কলারশিপ পেয়ে হার্ভার্ডে যাচ্ছেন। খবরটা আমি আগেই পেয়েছি মিতামা, আমি শুধু অপেক্ষায় ছিলুম দেবায়ন নিজে থেকে কখন বলে। কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ। কিন্তু আপনার রেকমেন্ডেশন ছাড়া এই স্কলারশিপ পাওয়া সম্ভব ছিল একটা সন্দেহ। হুম, তুমি যদি আনোয়ারদি হতে তাহলে আমার রেকমেন্ডেশন তোমার কোনোই হেল্প করতে না মাই বয়। দে আর নট ফুলস ওভার দেয়ার। হার্ভার্ডের স্কলারশিপের জন্য সারা পৃথিবী জুড়ে সাংঘাতিক কম্পিটিশন আছে। মমতা, দেবায়নকে মিষ্টি খাও। কেন বাবা, স্যারেরই তো আমাদের মিষ্টি খাওয়ানো উচিত। ওয়েল সেড। দেবায়ন, তুমি কবে আমাদের মিষ্টি খাওয়াচ্ছ? এক্ষুনি খাওয়াচ্ছি স্যার। না বাবা, তুমি বসো, ঘরে অনেক মিষ্টি আছে, তুমি শুধু শুধু পয়সা নষ্ট করতে যাবে কেন? মা ছেড়ে দিলেও কিন্তু আমি চাচ্ছি না। ঠিক আছে, তোমায় কবে আমেরিকা যেতে হচ্ছে দেবায়ন? আগে সেপ্টেম্বর। ওই সময় স্টেটস চমৎকার। আই থিংক ইউ উইল লাইক ইট দেয়ার। আই হোপ সো স্যার। আপনার সঙ্গে একটা কথা ছিল। বলো। আমি কিছুদিন মীরাকে পড়াতে আসতে পারবো না।
যদি কিছুদিন ছুটি দেন তাহলে অফকোর্স, কিন্তু ব্যাপারটা কি? আই এম গোয়িং টু গেট ম্যারিড স্যার। তারপর কিছুদিন কাশ্মীরে ঘুরে আসার ইচ্ছা আছে। তুমি বিয়ে করছো? এ তো খুব ভালো খবর। তা হ্যাপি ইভেন্টটা কবে? এই বুঝবো স্যার, আপনারা সবাই আসবেন। আমি কোনো কার্ড ছাপাইনি, কিন্তু মমতা, মিতা হঠাৎ এভাবে চলে গেল কেন? এক্সকিউজ মি স্যার, আমি 2 মিনিট কথা বলে আসছি। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও। এটা একটি মেয়ের সঙ্গে আমার অনেক দিনের পরিচয়। আমরা যে বিয়ে করবো সেটা আমার অনেক আগে থেকে ঠিক হয়ে আছে। তুমি হ্যালো দেবয়েন্দা, আমি পারমিতা বলছি। জয়দি বাথরুমে। কেমন আছো? ভালো। শোনো, আমি এয়ারপোর্ট থেকে কথা বলছি। হ্যাঁ, জয়াকে বলো আমার ফিরতে একটু দেরি হবে, মানে তোমরা আমার জন্য অপেক্ষা না করে খেয়ে নিও। না না, আমি স্ন্যাক্স খেয়ে নিয়েছি। হ্যাঁ, মামুনি ভালো আছে। হ্যাঁ, অপেক্ষা করো না প্লিজ। হ্যাঁ, খেয়ে নিও। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, রাখছি। কার ফোন এলো পারমিতা? দেবয়েন্দা এয়ারপোর্ট থেকে ফোন করেছে। আচ্ছা, আসতে দেরি হবে, আমরা যেন ওনার জন্য ওয়েট না করি। এই তো করে। খাবার না খেয়ে এটা সেটা টুকটাক খেয়ে কাটিয়ে দেয়। মামুনির কথা কিছু বললো? হ্যাঁ বললেন, মামুনি ভালো আছে। উফ, নিশ্চিন্ত হলাম। চল আমরা খেয়ে নিই। জয়দি, হুম? আপনার কি সুন্দর চুল, আমার ভীষণ হিংসা হয়। দাঁড়া, আগে খেয়ে নিই, তারপর ভেবেচিন্তে আমিও একটা হিংসার আইটেম বার করব। এসো। দিদি, কে? দিদি, আমি জয়া, তোমার বোন। না, আমার কেউ নেই, আমার কেউ নেই, আমি একা। না, তুমি একা নও, আমি আছি, তোমার ছোট বোন জয়া। যখন তুমি আমাদের ছেড়ে চলে এসেছিলে, তখন তোমাকে আটকাবার কোনো ক্ষমতাই আমাদের ছিল না। আজ এতদিন পরে তোমাকে ফিরে পেয়েছি, আর আমি তোমাকে ছাড়ছি না। তোমার রাগ, তোমার অভিমান যাদের উপর ছিল, তার আজ আর কেউ নেই। আমার উপর তোমার কোনো রাগ, কোনো অভিমানই চলবে না। যতক্ষণ তুমি আমাকে ছোট বোন বলে না ডাকছো, আমি এখান থেকে যাব না, কিছুতেই যাব না। জয়া, দিদি, জয়া, জয়া। আমরা প্রথমে রাঁচিতে এসে সংসার পাতি। জন একজন কন্ট্রাক্টরের কাছে কাজ নিল, মাইনে খুবই কম। সারা দিন পরিশ্রম করার পর যখন সন্ধ্যাবেলায় আমাদের ভাড়া করা খুপড়ি ঘরে ফিরে আসতো, তখন ওর মুখ হাসিতে উজ্জ্বল থাকতো, কথায় কথায় বলতো, আমি তো অনাথ, পথের ছেলে। তোমার খুব কষ্ট হচ্ছে না মায়াবী? আমাকে মায়াবী বলে ডাকতো। বছর 2-এর মধ্যে
কোথা থেকে ধার ধর করে কিছু মূলধন জোগাড় করলো। তারপর নিজেই সাবকন্ট্রাক্টরির কাজ শুরু করলো। শুধু একটি মাত্র ইচ্ছে, জীবনে উন্নতি করতে হবে, আমাকে সুখ স্বাচ্ছন্দ্য দিতে হবে। আর সেই সব রেখে ও নিজেই একদিন হঠাৎ চলে গেল। তারপর এইসব বিক্রি করে সেই টাকা দিয়ে আমি এই জন রবার্টসন আনন্দ নিকেতন গড়ে তুললাম, যাতে জনের মতন অনাথ শিশুরা একটা ভালোবাসার আশ্রয় পায়, সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। সেও আজ কত বছর হয়ে গেল। এই যেমন পারমিতা মাঝে মধ্যেই ডোনেশন পাঠায়, আমাদের চলে যায়। দেবায়নকে বলবো সরকারি সাহায্যের ব্যবস্থা করতে, আর মাঝে মাঝে আমরাও কিছু পাঠাবার চেষ্টা করব। নিশ্চয়ই নিয়ে আসবো। তোমার আশীর্বাদ পাওয়া তো ভাগ্যের কথা। এত বড় কথা কেমন করে বলি, কিন্তু সত্যি ছোট ছোট ছেলে মেয়েদের আমি অন্তর থেকে ভালোবাসি। ওরা আমার কাছে একটা আনন্দের ঝর্ণাধারা। আমাকে ছেলে মেয়ে না দিয়ে ভগবান ভালোই করেছেন, তাই জগতের সব ছেলে মেয়েদের আমি নিজের করে পেয়েছি। নমস্কার মিস সেন, নমস্কার। চিনতে পারছেন? কেন চিনতে পারবো না? আপনি এখানে এই সময়? ও, আপনি জানতে চাইছেন যে এই সময় মক্কেলদের বদনা করে আমি নিজে কেন বধ হতে এসেছি? দেবানন্দ সুন্দরবনে গেছেন রয়্যাল বেঙ্গল টাইগার শিকার করতে। তাই নাকি? হ্যাঁ, তাই বৌদের হুকুম হচ্ছে মামনির জন্য টিনটিনি বই কেনার। তাই এই সুন্দরীদের বিচরণ ক্ষেত্রে আমাকে হানা দিতে হচ্ছে। মক্কেলদেরও তো ভগবান আছেন। আমার মনে হচ্ছে আমি মস্ত ভুল করেছি। কিরকম? আপনাকে লিগ্যাল অ্যাডভাইজার হতে বলা ঠিক হয়নি। আপনি উকিল হিসেবে একদম সিরিয়াস নন। হাসতে হাসতে ছুরি মারার কথা শুনেছেন? আমি সেই টাইপের। বেশ, দৌড় কত দেখা যাবে। একদিন বাড়িতে আসুন না। যেদিন বলবেন। তবে আমি একটা মস্ত ভুল করে ফেলেছি। কি? আপনাকে আমার মক্কেল না হতে বলে আমার বন্ধু বলা উচিত ছিল। কারণ উকিল হয়ে মক্কেল তবু 2-4 জন আমার জুটেছে, কিন্তু গার্লফ্রেন্ড আমার একটাও জোটেনি। চাণক্য শ্লোকে বন্ধুর ডেফিনিশন কি জানেন? সত্যিকারের বন্ধু কজনে ভাগ্যে জোটে। দরকার হলে ডেকে দেখবেন, আমি কিন্তু ভালো বন্ধু হতে পারি। জানা রইল। আমি রেডি। চলুন। না না, একটু বসে, কথা রয়েছে। কালকে ফ্লাইটে কি মান্নাদা যাচ্ছেন? কই না, সেরকম কোনো ইনফরমেশন তো পাইনি দিদি। তবে পরশু সকালে আমরা ওর সঙ্গে মিট করছি। মানে আপনি ওর সঙ্গে রিহার্স করছেন। পরশু পরপর রেকর্ডিং রয়েছে, মান্নাদাকে জানিয়ে দিলে ভালো হতো। আচ্ছা বেশ, যোগাযোগ করতে পারলে জানিয়ে দেবো। আজকে ফাংশনটা না নিলেই পারতে। যাকগে, কালকে কি আছে বলো? কাল বিকেলে পঞ্চমজির রিহার্সাল, আর রাত্রে শিবাজি পার্কে জলসা। তাহলে ওই লক্ষ্মীজির রিহার্সালটা কি হবে? শিডিউল তো ছিল পরশু, কিন্তু আমরা ওটা ক্যান্সেল করেছি। কথা আছে বোম্বে গিয়ে জানাবো। উফ, এত যে কি করে মনে রাখো। চলো, আবার তাড়াতাড়ি হ্যাঁ, চলুন, ফিরতে চলুন। হবে। কি টিভিতে ক্রিকেট খেলা দেখছিস? আমি তোর গাভাস্কার, আমি তোর কপিল দেব। এই, তুই নাকি মাকে বলেছিস আমার বউ আছে? হ্যাঁ, যা সত্যি তাই বলেছি, তাতে ভয় পাবার কি আছে? কি আমার সত্যিবাদী যুধিষ্ঠিরের বোন এলেন যে, আর তোর যে বর আছে সে কথা বলেছিস? আমার বর তো আমার ঘরে নেয় না, আর একটা বিয়ে করেছে। ওর বর নাকি? ও আবার বর নাকি? আমিও তো এবলা এবলা ডাইভোর্স করে দিতে পারি। ও আমার বউ নাকি? যখন করবে তখন দেখা যাবে, এখন কাছে ঘেসতে হবে না। এই মার আদর পেয়ে না তোর বড্ড বার বেড়েছে, বড্ড বার বেড়েছে। জানো, অতি দর্পে লঙ্কা হত বলে গেছে। রাত্রিবেলায় রামায়ণ শোনাতে হবে না। যদি পারো তো গ্যাটের পয়সা খরচা করে কাল নুনসে একটা সিনেমা দেখাও, পুঙ্গা পণ্ডিত।
কি সিনেমা দেখবি? পোঙা পণ্ডিত। পঙ্গা পণ্ডিত। কেউ কথা নেই তো? না কেউ কথা নেই। উলজি বিলবিলি মানে একটু কাছে আয় না। মুচি 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 আরে হ্যাঁ বলো সুবিনয়, মেহবুব স্টুডিও থেকে বলছো? সে কি রেকর্ডিং ক্যান্সেল হলো কেন? ও কিশোরের হঠাৎ অসুখ করেছে? সিরিয়াস কিছু নয় তো? আচ্ছা আচ্ছা, বলে আমি ওকে দেখতে যাব। দেখো লিনাকে পাও কিনা তুমি। চলে এসো তাহলে। আচ্ছা। বলুন। ম্যাডাম, আমি আপনার কাছে একটা আর্জি নিয়ে এসেছি ম্যাডাম। আমার গানের প্লেব্যাক করার ব্যাপারটা যদি রিকনসিডার করেন। মাফ করবেন, আমি তো আপনাকে আগেই বলে দিয়েছি আপনার মিউজিক ডিরেকশনে আমি আর কখনো প্লেব্যাক করব না। ম্যাডাম, ম্যাডাম মরে যাব। আপনি মরে যাবেন না বাঁচবেন সেটা তো আপনার উপর নির্ভর করে বিনোদবাবু। একজন মিউজিক ডিরেক্টর যদি হাফ ড্রাঙ্ক অবস্থায় মিউজিক রেকর্ডিং এ আসেন, সেখানে কাজ করা আমার পক্ষে সম্ভব নয়। আই এম সরি। ম্যাডাম, আপনি বাঙালি, আমিও বাঙালি। আপনার মতো একজন আর্টিস্ট আমার গান না করেন তাহলে আমার পজিশনটা কি হয়? আপনি বাঙালি বলেই আমার লজ্জা আর আপত্তি আরো বেশি। ম্যাডাম, ম্যাডাম, আমি আপনার কাছে অ্যাপোলজি চাইছি, কথা দিচ্ছি আর কখনো এরকম হবে না। আপনি আপনি দয়া করে আমার গান করুন, নইলে নইলে ছবিতে কাজ করা আমার বন্ধ হয়ে যাবে। আমিও শেষ হয়ে যাব। ছি, ছি, আমি ছি, কি করছেন আপনি? উঠুন উঠুন বিনোদবাবু। আপনি তো আমাকে আরো লজ্জায় ফেলে দিলেন। একেই আমার মনটা ঠিক নেই, তার উপর আপনি এখন আসুন বিনোদবাবু। শুনুন, আমার গানগুলো টেপ করে পাঠিয়ে দেবেন, সুবিধা মতো রেকর্ড করে দেব। আর দেখবেন বাঙালি শিল্পীদের যে সম্মান বম্বেতে রয়েছে তা যেন কখনো নষ্ট না হয়। থ্যাংক ইউ ম্যাডাম।